হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে ক্ষীর পোয়ার রেসিপি নিয়ে এসেছি। তার জন্যে মা ময়দা নিল এই হাতায় করে 2.5 হাতা। আটা দিয়েও করতে পারেন এবং এতে সুজিও দিতে পারেন। সুজি দিলে কড়কড়ে হবে, আমি কড়কড়ে চাইছি না, একটু নরম দেখে বানাতে চাইছি। এবার এতে একটু মৌরি দেবে, আর একটু লাগবে। এবারে মা চিনি দেবে, ওই হাতাতে করেই 1 হাতা ভরে দেবে, বেশি দেবে না, কেন পরে রস বানাবে চিনির। কিছুটা চিনি এতে দিয়ে দিল। এবার এটা হাতে করে ভালো করে মিক্সড করে দেবে। এটা ভালো করে মিক্সড করে দেবে, তারপর জল দিয়ে ভালো করে গুলবে, যেন দলা দলা না পাকিয়ে থাকে। খুব সুন্দর করে এটা গুলতে হবে অনেকক্ষণ ধরে। এইভাবে একটু একটু জল দিতে হবে আর সাবধানে গুলতে হবে, যেন ভিতরের দলা দলা পেকে না থাকে। দেখে নিন কেমন করে গুলছে। দেখুন গোলা প্রায় হয়ে গেছে। এবারে এইবারে ভাজবে, কিছুক্ষণ ছেড়ে দেবে তেল গরম হওয়া পর্যন্ত, 10-15 মিনিট এটা ঢেকে রেখে দেবে। এটা এখন থাকা থাকবে, ওদিকে তেল গরম হবে। তেল গরম হওয়া পর্যন্ত 10-15 মিনিট এটা অমনি থাকবে। এই দেখুন আর একটু জল মিলিয়েছিল দিয়ে, লিকুইডটা এই ধরনের হবে, বেশি পাতলাও না বেশি ঘনও না। এইবারে তেল গরম হয়ে গেছে, এরকম করে তেলের মধ্যেখানে দিতে থাকবেন একসাথে। এইভাবে দুটো করেও করতে পারেন। কিছুক্ষণ ছাড়তে হবে, তারপর আস্তে আস্তে উল্টাবার চেষ্টা করতে হবে। উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে, আপনি যেমন লাল করতে চান, হালকা লাল, ডিপ লাল, সেইভাবে এগুলোকে এরকম করে ভেজে নিতে হবে। দেখুন মা কেমন করে ভাজছে। এইভাবে লাল লাল করে সবকটা ভেজে নিতে হবে। একটু সোডা, খাবার সোডা মিশিয়ে দিল মা, কারণ ফুল ছিল না। এর পরের গুলো দিলে তাহলে পরের গুলো ফুলতে, দেখুন এইগুলো এই দুটোতে খাবার সোডা মিশানো নেই, সেই জন্য এগুলো ফুলেনি, কিন্তু পরের গুলো দিলেই সঙ্গে সঙ্গে ফুলে উঠবে। তবে এগুলোও খেতে ভালো, এগুলোও খারাপ না খেতে। একটু লাল লাল করে ভাজতে হবে। মা খুব লাল করেনি, কিন্তু খেতে দারুণ টেস্ট হয়েছে। আপনারা সুজি যদি দেন তাহলে মুচমুচে হবে, কিন্তু আমরা যেহেতু এটাতে ক্ষীর পোয়া বানাচ্ছি সেই জন্য এতে সুজি দিলাম না। মুচমুচে চাই না, নরম তুলতুলে চাই, তাই জন্যে সুজি দিইনি। দেখুন মা খুব সাদাও না খুব গাঢ় লালও করেনি, হালকা লাল করেছে। এইভাবে মা একে একে সব কটা ভেজে নেবে। এবারে মা দ্বিতীয়বারের গুলো দিতে লাগলো। একসাথে মা 3টে দিল।
সেটে যাবে না, একে একে দেওয়া হয়েছে, শুধু একটু ছাড়িয়ে দিতে হবে একবার। এই যে ছেড়ে গেল। সাইজ যে কোনো হোক, কিন্তু এটা দেখুন ফুলেছে, যেহেতু খাবার সোডা দেওয়া হয়েছে সেই জন্য ফুলেছে। আপনারা যখন এটা বানাবেন, পাতলা পাতলা করে, যে শুকনো নারকোলটাকে গড়ি যাকে বলে, ওইটা যদি বাজার থেকে কিনে আনতে পারেন, ওই গড়িটা কিছুটা কুচি কুচি করে কেটে দিয়ে দিতে পারেন। আমার কাছে ছিল, কিন্তু খেয়াল করিনি, তাহলে কেটে দিয়ে দিতাম। এরকম করে সব কটা ভেজে নেওয়া হয়েছে। এইবারে মা এই কাপের একটু কম 1 কাপ জল দিল, একটু কম, মানে 3 ভাগ জল দিল। ওই হাতাতেই 1 হাতা চিনি দিল। এবারে এটা চিনির একটা চাশনি বানাবে, কোনো তারের না, ভালো করে ফুটে গেলেই হলো। এটা খুব ঘন চাশনিও বানাতে হবে না, একটু পাতলা দেখে চাশনি বানাতে হবে। কোনো তার দেখার দরকার নেই, কোনো কিছু দেখার দরকার নেই। চাশনিটা ফুটে গিয়ে রস, চিনিগুলো গলে গিয়ে একটা রস হয়ে গেলেই হয়ে গেল, এর কোনো তার দেখার দরকার নেই। এবারে চিনিটা ফুটে যাচ্ছে, ফুটছে, আর একটু ফুটে চিনিটা গলে গেলেই হয়ে গেল। মা গ্যাস বন্ধ করে দিল। এবারে চিনি গলে গেছে, এতেই সব পোয়াগুলো এবার দিয়ে দেবে, উল্টে পাল্টে পোয়াগুলো তুলে নেবে। বেশিক্ষণ ডুবিয়ে রাখার দরকার নেই, কারণ আমি রস পোয়া করছি না, ক্ষীর পোয়া করব। শুধু চিনিটা একটু ঢোকানো, উল্টে পাল্টে করে দিয়ে তুলে নিতে হবে। এইভাবে উল্টে নিতে হবে, প্রত্যেকটা উল্টে নিতে হবে এইভাবে। হ্যাঁ, এইভাবে উল্টে পাল্টে নিতে হবে প্রত্যেকটা, তারপর তুলে নিতে হবে। যে প্লেটে রাখবেন সেই প্লেটে তুলে নিতে হবে। প্রত্যেকটা উল্টে পাল্টে নিয়ে সবটাই তুলে নিতে হবে, প্রত্যেকটা দিয়ে দিয়ে এইভাবে দেখে নিন। আবার দিয়ে দিলাম, আবার সেগুলো উল্টে পাল্টে নিয়ে রসের মধ্যে উল্টে পাল্টে আবার তুলে নিতে হবে। কিন্তু এই সময় গ্যাসটা জ্বালানো নেই, গ্যাসটা বন্ধ করে দেওয়া হয়েছে, রসটা কিন্তু গরম আছে। গরম রসেই এগুলো দিয়ে দিয়ে আমরা উল্টে পাল্টে নিচ্ছি। মা এগুলো সব কটা দিয়ে দিয়ে উল্টে পাল্টে নিল। এবার ফের তুলে নেবে সঙ্গে সঙ্গে, বেশিক্ষণ রাখতে হবে না। ক্ষীরপোয়া বানাবার জন্য ক্ষীরটা আমার আগে থেকেই বানানো ছিল, কিন্তু ওটা একটু গাঢ় ছিল, আমি আর একটু দুধ দিয়ে ওটা একটু লিকুইড করছি। এটা খেজুরের গুড় দিয়ে ক্ষীর বানানো ছিল, 1/2 কিলো দুধ দিয়ে, আপনাদের কাছে যদি না থাকে তাহলে 1/2 কিলো দুধের একটা ক্ষীর বানিয়ে নেবেন। চিনি বা গুড় দিয়েও বানাতে পারেন, খেজুরের গুড় দিয়ে, যেমন মিষ্টি চাইবেন সেই রকম বানিয়ে নেবেন। ক্ষীরটা একটু লিকুইড লিকুইড রাখতে হবে, মিষ্টিটা একটু কম ছিল সেই জন্য ওই রসটা একটু আমি দিয়ে দিলাম। আপনি দেখে নেবেন কতটা মিষ্টি ক্ষীরেতে রাখবেন, সেই হিসেবে ক্ষীরটা করে নেবেন। এটা একটু লিকুইড করলাম, একটু এটা ফুটিয়ে নেবো। দুধটা একটু বেশি দিয়ে দিয়েছি, কারণ ক্ষীরটা আগে থেকেই আমার বানানো ছিল, তাহলে ফালতু কেন বানাবো, তাই জন্য ওই ক্ষীরটাই আমি একটু ফুটিয়ে একটু লিকুইডটা একটু কম করে নিচ্ছি, আমি দুধটা বেশি ঢেলে দিয়েছি। আপনাদের যদি বাড়িতে দুধ থাকে সেটা দিয়ে ক্ষীরটা বানিয়ে নেবেন। ক্ষীর বানিয়ে আর ওই পোয়াগুলোর দিয়ে দেবেন এটা, আর আপনার কাজু টাজু যা কাটা আছে উপর থেকে দিয়ে দেবেন। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আপনারা আমার পাশে থাকবেন। এবং আপনি যদি নতুন দেখছেন আবার
তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন। দেখুন ক্ষীরটা হয়ে এসছে, আর দরকার নেই। এবারে ক্ষীরটা নিয়ে পোয়াগুলোর উপর আমি দিয়ে দেবো। এইভাবে আপনারা করবেন আর পোয়াগুলোর উপর দিয়ে দেবেন। তারপর উপর থেকে পেস্তা বাদাম কাটা কাজু কাটা গুলো উপর থেকে ছড়িয়ে দেবেন। হয়ে গেল ক্ষীর পোয়া। ক্ষীরে ডুবাতে হবে না, উপর থেকে দিয়ে দিলেই হলো। এভাবে আপনারাও করে খেয়ে দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে আমায় কমেন্ট করে জানাবেন, এবং পছন্দ হয় তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। ভালো লাগে তো কমেন্ট করে জানাবেন। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।